আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অল্প কিছুক্ষণ একটু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে আমরা একটা ভিডিও দেখি। আল্লাহ তোমরা রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর তোমরা রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের। আস্তাগফিরুল্লাহ। ইনি বলতেছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে। আস্তাগফিরুল্লাহ। আপনি বলেন আল্লাহ কখনো গায়েব হতে পারে? কখনো গায়েব হতে পারে? একজন ন্যূনতম জ্ঞানওয়ালা মানুষ কখনো এটা মেনে নিতে পারবে না যে আল্লাহ কখনো গায়েব হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। এর পরের কথাটা আমরা আর একটু শুনি, দেখেন। আস্তাগফিরুল্লাহ। এরপরের কথাটাই উনি বলতেছে যে রাসূলের ধন খাজা পাইয়া। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ধন রাসূল পাইয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। এরপরে বলতেছে যে রাসূলের ধন খাজা পাইয়া রাসূল গেলেন গায়েব হইয়া। আস্তাগফিরুল্লাহ। মানে কোন একজন জ্ঞানওয়ালা মানুষ এরকম কোন কথা তার মুখ দিয়ে উচ্চারণ করতে পারে বা বলতে পারে? আমি বুঝি না এনার ঈমানটা কোন হালতে আছে। এরপরের কথাটা আমরা একটু শুনি। আস্তাগফিরুল্লাহ। এরপরের কথাটাই উনি বলতেছেন যে রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। আস্তাগফিরুল্লাহ। ইনি খাজা বাবার যে ভক্ত, মানে কি বলবো, ভণ্ডামি করতেছে বাস করুক, কিন্তু আল্লাহ রাসূলকে নিয়ে এইরকম ভাবে তার আল্লাহ রাসূলের সম্পদ খাজা পেয়ে খাজা শুয়ে আছে আজমিরে। আস্তাগফিরুল্লাহ। এরকম কথাবার্তা কিভাবে বলে একজন মানে দাড়ি টুপিওয়ালা হুজুর মানুষ? আলেম বলতেও মানে ইয়া লাগতেছে যে কিভাবে বলবোই নাকি আলেম মানুষ। একজন জ্ঞান, ন্যূনতম জ্ঞান যার আছে সে কখনো এরকম কথা তার মুখে উচ্চারণ করতে পারে না। উনি মানে বর্তমানে আমি এইরকম ভিডিও কখনো করতে চাই নাই, কিন্তু যখন আমার আল্লাহ রাসূলকে নিয়ে উনি এইরকম ভাবে মানে মুসলমানের নাম ধারণ করে এরকম ভাবে কথাবার্তা বলবে, আমি আমার জ্ঞানে বলে না যে আমি এটা নিয়ে চুপ থাকি, কখনোই আমার জ্ঞানে বলে না। যাই হোক, আমি মনে করি যে তাহিরি সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করা দরকার, একনিষ্ঠভাবে ওনাকে তওবা করা দরকার। তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চেয়ে ওনাকে আবার ফিরে আসা দরকার। আল্লাহ ওনাকে মাফ করে দেখ, আমিন। এর পরের কথাটা হচ্ছে, উনি এইরকম ভাবে ভাইরাল হওয়ার পরে উনি আমাদের হক্কানি আলেম ওলামা সম্বন্ধে কথা বলতে আসে। যেমন শায়েখ আহমদুল্লাহ সাহেব হুজুরকে নিয়ে উনি কথা বলা শুরু করে দিছে। আরে আপনার তো কোনো যোগ্যতা নাই শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কথা বলার। আপনি একজন মাজার পূজারী, একজন খাজা বাবার, মানে আপনি একজন থাক, আমি আর বলতেছি না, মানে মুখে আসতেছে আমি বলতেছি না। আপনি একজন মানে আগে নিজের আকীদাটা ঠিক করেন, এরপরে অন্যের আকীদা, অন্য একজন হক্কানি আলেমের পিছনে আপনি কথা বলতে আসেন। নিজের আকীদাটা আপনার আকীদাটা কোথায় দেখছেন? আপনি আল্লাহর ধন রাসূলকে কিভাবে দিতে চান? আপনি আল্লাহর ধন রাসূল পাইলো, রাসূলের ধন খাজা পাইলো, এগুলো কেমন আকীদা আপনার আকীদা আগে আপনি ঠিক করেন। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি তওবা করেন, আপনার আকীদা ঠিক করেন, এরপরে আমাদের হক্কানি আলেম ওলামাদের সম্বন্ধে আপনি কথা বলতে আসেন। এর আগে কখনো আসিয়েন না। আল্লাহ তাআলা আপনাকে সহি বুঝ দান করুক, আমাদেরকেও সহি বুঝ দান করুক, আমিন। আস্তাগফিরুল্লাহ।